হাই দেয়ার। আমরা আজকে কুকি দেখবো। বেসিক্যালি ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন প্ল্যাটফর্মের ওয়েবসাইটে যখন ঢুকি তখন বিভিন্ন ধরনের এরকম ব্যানার দেখতে পাই। যেমন হাতের বাম দিকে এরকম আমরা দেখতেছি কুকি আসলে আমার কনসেন্ট নেওয়ার ট্রাই করতেছে, একসেপ্ট করতে বলতেছে। এইরকম আরেকটা কুকি দেখা যায়, পুরো নিচের দিকে ব্যানার আকারে দেওয়া যায়, উপরে ব্যানার আকারে দেওয়া যায়, পুরো পেজ জুড়ে এরকম পপ আপ দেওয়া যায়। সো এই কুকিটা বেসিক্যালি আমাদের ইউজারদের পারমিশন নেয়। সো চ্যাট জিপিটিকে আমরা জিজ্ঞাসা করলাম যে কেন আসলে একটা ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হয়। সো চ্যাট জিপিটি বলতেছে সেশন ম্যানেজমেন্টের একটা বড় কাজ আছে কুকির। যেমন কোনো একটা ওয়েবসাইট যদি মেম্বারশিপ অপশন থাকে তাহলে সে একবার লগ ইন করলো, তার পরবর্তীতে আবার যখন সেই ইউজার ওই ব্রাউজার দিয়ে ভিজিট করবে সে যাতে আসলে লগড ইন অবস্থায় থাকে বা তার লগ ইন ইনফরমেশনটা যাতে সেভ করা থাকে। এছাড়াও বিভিন্ন সময় প্রোডাক্ট যখন অ্যাড করে, শপিং কার্ডে প্রোডাক্ট অ্যাড করলো একটা বা দুইটা, পরে বের হয়ে গেল, পরে আবার যখন ঢুকবে ওই কার্ডটা কিন্তু ঠিকই দুইটা কার্ড ধরে রাখবে। এই যে সেশন ধরে রাখার ব্যাপারটা, এটা কিন্তু কুকি করতেছে। এছাড়াও ডাইনামিক ওয়েবসাইটের ট্র্যাক সেশন, মানে ইউজারদের সেশনটা যাতে সে ধরে রাখতে পারে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইতেছে যে ব্রাউজারের ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা যাতে আসলে তার ভালো হয়, সেই জন্য আসলে কুকিটা সেভ করে রাখা হয়। তো এছাড়াও বিভিন্ন সময় ডার্ক মোড বা বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ শো করার জন্য আমরা কুকিটা দিয়ে থাকি। সো এখানে আসলে পারমিশন নেওয়ার একটা ব্যাপার আছে, তার সেশন, তার ডাটা, তার ইউজার এক্সপিরিয়েন্স, এগুলো আমি কিন্তু সেভ করতেছি। সো দ্যাটস ওয়াই এই পারমিশনটা যাতে একসেপ্ট করে সেই জন্যই কুকিটা দেওয়া হয় ওয়েবসাইটে। সো আমি এখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসি। সো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে আমি প্লাগইনে গিয়ে কুকি লিখে সার্চ করলাম। অনেকগুলো কুকি আছে। সো আমরা দেখতেছি যে এই কুকিটা মোটামুটি অনেক ইউজ হয়েছে, 1 মিলিয়নের উপর অ্যাক্টিভ ইনস্টলেশন। কুকি ইয়েস, এই কোম্পানির। সে ইনস্টল করতেছি, খুবই ইজি আসলে এটা ইনস্টল করা। সো ইনস্টল, এবং আমরা এই প্লাগইনটা যদি অ্যাক্টিভেট করে দিই আমরা আমাদের হাতে বাম দিকে ড্যাশবোর্ডে দেখবো এই যে কুকি ইয়েস নামে একটা অপশন চলে আসছে। ক্লিক করলাম এখানে। ইয়েস, ব্যানার অ্যাক্টিভেটেড। এটা আমি আমার কোনো একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারি। আচ্ছা, তো আমাদের এই যে ব্যানার, এখানে আমি একটু কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম। কাস্টমাইজ বাটনে ক্লিক করার পর আমার এখানে এই কুকিটা কোন দেশের জন্য, যদি আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটে ভিজিট করতে পারে তাহলে ওয়ার্ল্ড ওয়াইড থাকবে। ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে বা ইউকের জন্য আমরা আলাদাভাবে ওদের মানে পারমিশনটা নেওয়ার জন্য ওদের কিছু রুলস রেগুলেশন মেনটেন করে করতে হয়। এছাড়া নির্দিষ্ট কোনো কান্ট্রিকে সিলেক্ট করে আমি কুকি বানাইতে পারি। সো এগুলো কিন্তু প্রিমিয়াম অপশন, ফ্রিতে ওয়ার্ল্ড ওয়াইড অপশনটা অন রাখছে। দ্যাটস গুড। অ্যান্ড লেআউট নামে একটা অপশন দেখতেছি। লেআউটে আমরা এখানে ব্যানার প্রিভিউটা অন করে রাখি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই যে নিচের দিকে দেখতে পারবো এই যে এরকম একটা অপশন আসবে, কুকি একসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো না কাস্টমাইজ করবো। তো এখন এটা বটম লেফটে এভাবে দেখাচ্ছে। এছাড়াও ব্যানার আকারে দেখানো যায়। ব্যানার বলতে কি, আমাদের এটা আগেটা ছিল বক্স, ব্যানার মানে কি একদম নিচে পুরা স্ক্রিন জুড়ে বটমে দেখা যাচ্ছে। এটা আমি টপেও রাখতে পারি, যে টপে দিলে আমি দেখবো যে আমাদের ওয়েবসাইটে যে টপের দিকে চলে আসছে, বাট এটা বটমই সুন্দর। আর ম্যাক্সিমাম সাইডে হয় বক্স আকারে থাকে অথবা ব্যানার আকারে থাকে। সো আমরা এরকম বক্স আকারেও দিতে পারি। আবার বক্সটা কোন দিকে দিব, বটমে, রাইটে, লেফটে, আই ক্যান কাস্টমাইজ দ্যাট। সো মোটামুটি অল ডান। তা এখন আমরা যদি পাবলিশ করে ফেলি চেঞ্জেসটা, তাহলে আমি যদি ওয়েবসাইটটাকে ইনকগনিটো মোডে একটু ভিউ করি, Ctrl+Shift+N, ইনকগনিটো মোডে আমি আচ্ছা, এখানে একটা মেনটেনেন্স প্লাগইন আছে। ওকে, এবার আমি এখন ইনকগনিটো মোডে একটু ভিউ করে দেখি। সাইটটা যখন লাইভ থাকবে আমরা দেখবো যে হাতের বাম দিকে কুকি চলে আসছে। সো আমি কিন্তু এভাবে যে কোনো ক্লায়েন্টের জন্য কুকি সেট আপ করে দিতে পারি, এবং এখানে অ্যাকসেপ্ট অল রিজেক্ট অল দুইটা বাটনই থাকতেছে। স্পিড ইজি। থ্যাংক ইউ ভেরি মাচ।